হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি হস্তশিল্প মেলার সেকেন্ড ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা দেখব যে সমস্ত শিল্পীরা র্যাঙ্ক করেছেন, তাদের তাদের যে প্রোডাক্টগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সেই সমস্ত প্রদর্শনীগুলো এখন আমরা দেখব। দেখুন কত সুন্দর নিখুঁতভাবে কাজগুলো, এইগুলো মানে চোখে দেখলেও চোখের শান্তি। এত সুন্দরভাবে কীভাবে শিল্পীরা কাজ করছেন, এটা মুখে বর্ণনা করাটা খুবই খুবই ডিফিকাল্ট। কখনো দেখছি ফটো ফ্রেমের মধ্যে, কখনো দেখছি চাদরের মধ্যে নকশি খাতার মতো বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলোকে তুলে ধরেছেন। খুবই খুবই অসাধারণ লাগছে প্রত্যেকটা জিনিস। চোখে দেখলে তবে হয়তো আরও অনুভব করা যেত যে কী পরিমাণে পরিশ্রম আছে এই প্রত্যেকটা জিনিস তৈরির ক্ষেত্রে। যারা এই চ্যানেলটিতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটাতে গ্রো হতে আরও সাহায্য করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যারা হস্তশিল্প মেলার ফার্স্ট ভিডিওটি এখনও পর্যন্ত দেখেননি তারা প্লিজ আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ফার্স্ট পার্টটা দেখে আসুন। ওটাও অসাধারণ হয়েছে, অসাধারণ সব জিনিসপত্র ভিডিওর মধ্যে তুলে ধরা হয়েছে। সামনে যে দুর্গা প্রতিমাটা করা হয়েছে, দেখুন কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, এখানে কত ছোট ছোট কাজ এখানে ফুটিয়ে তুলেছে। এই যে পিকচারটা যেটা দেখছেন, এটাতেও প্রচুর কাছে থেকে দেখলে আরো ভালো বোঝা যাবে। এখন নারকেলের খোলা দিয়ে তৈরি যে আইটেমগুলো, এত আইটেম শিল্পীরা তৈরি করেছেন, খুবই সুন্দর। ফুলদানি থেকে শুরু করে টেবিল ল্যাম্প, বিভিন্ন গয়না, রান্নার বিভিন্ন জিনিস, চুড়ি, মালা পর্যন্ত তৈরি করে রেখেছেন। এবার আমরা দেখছি পিতলের তৈরি কত সুন্দর সুন্দর জিনিস, সুন্দর সুন্দর শোপিস, সুন্দর সুন্দর আইটেমগুলো খুবই দেখতে সুন্দর লাগছে, গোল্ডেন কালারের। এই মাদুরগুলো দেখুন কত সূক্ষ্মভাবে তৈরি করেছে, খুব সুন্দরভাবে কাজগুলো দেখা যাচ্ছে। এই কাজগুলো বেশ খানিকক্ষণ ধরে দেখলে তবেই বোঝা যাবে এত কিছু আছে এই কাজগুলোর মধ্যে। যে পৌরাণিক কাহিনীগুলো এর মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে, যে পেন্টিংগুলোর মধ্যে বা এই ফটো ফ্রেমগুলোর মধ্যে, সেগুলো এত কিছু কাজ আছে, সেগুলো বোঝার জন্য বেশ খানিকক্ষণ তাকিয়ে থাকতে হবে। এই হলো ধানের শীষ দিয়ে তৈরি গয়না। হস্তশিল্প মেলাটা শুধুমাত্র কলকাতার লোকজনই আসেন তা না, কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে এই মেলাটা উপভোগ করতে আসেন, ইকো পার্ক দেখতে আসেন, তাই এত ভিড় এই মেলাটাতে। সবাই প্রচুর জিনিস এখান থেকে কেনাকাটা করে নিয়ে যায়।
এখন আমরা চলে এসেছি পিঠে বিলাসীর স্টলে। এখানে বিভিন্ন ধরনের পিঠে তৈরি করে এখানে স্টলের মধ্যে বিক্রি হচ্ছে। সবাই এখান থেকে পিঠে নিয়ে যাচ্ছেন। এই শীতের মধ্যে গরম গরম পিঠে খেতে সবারই ভালো লাগে, তাই এই স্টলে প্রচুর ভিড় হয়। পিঠের আইটেম ছাড়াও আরও বিভিন্ন ধরনের খাবারের আইটেম এখানে আছে, যেমন চাটনি পাঁপড়ের স্টল আছে। আরও দেখতে পাচ্ছেন জয়নগরের মোয়া এখানে স্টল দেওয়া হয়েছে। এছাড়াও ওয়াও মোমো, বিভিন্ন মিষ্টির যে কলকাতার ফেমাস মিষ্টির দোকান, সেই মিষ্টির দোকানের থেকে এখানে স্টল দেওয়া হয়। কচুরি, রেস্টুরেন্টের বিভিন্ন আইটেম, চাউমিন, বিভিন্ন টাইপের চপ, প্রচুর স্টল আছে। দেখুন এই পুরো এরিয়াটা হচ্ছে ফুড কোর্ট। প্রচুর মানুষ এখানে মেলা দেখার পরে এখানে এসে ফুড আইটেমগুলো ট্রাই করেন। এখন আমরা চলে এসেছি মেলার ঠিক উল্টো দিকে, রাস্তার উল্টো দিকটায়, যেখানে পুরো মাঠ জুড়ে দেখুন প্রচুর হ্যান্ডিক্রাফটসের জিনিস। এখানে খোলা আকাশের নিচে সবাই বসেছে। বিভিন্ন ধরনের পাপোশ, ডোরম্যাট এই সমস্ত এখানে নিয়ে এসছে। আর এখানে দেখুন বড় বড় কার্পেট। এই দেখুন খুব কালারফুল টেবিল ল্যাম্পগুলি বিভিন্ন কালারের, খুব সুন্দর দেখতে লাগে। এই আর্টিফিশিয়াল ফুলগুলো খুব সুন্দর লাগে বাড়ির মধ্যে সাজানোর জন্য। বাঁশের তৈরি বিভিন্ন আইটেম। কাঠের ফার্নিচারও দেখুন, বিভিন্ন ধরনের ফার্নিচার, বেতের জিনিসও এখানে পাওয়া যায়। খুব সুন্দর, প্রচুর ভ্যারাইটি, এবং এনারা বেত নিয়ে এসে এখানেই তৈরি করেন। মূর্তিগুলো খুব সুন্দর, খুব কালারফুল, এবং লাইট দেওয়া আছে। এই লাইটগুলোতে মনে হচ্ছে জ্বলজ্বল করছে। প্রতিটা আইটেম খুব ভালো, প্রত্যেকটা আইটেম দেখার মতো, পছন্দ হয়ে যাবে দেখলেই। এই রাধাকৃষ্ণটা খুবই আমার পছন্দ হয়েছে, দেখুন।
যারা এখনও ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি করে দিন। এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। মেলার শেষে আমরা এখন বাড়ির পথে রওনা দেব। তো এখানেই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।